আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দীর্ঘ অনেক দিন পর শারীরিক সমস্যার কারণে ভিডিও দেওয়া হয়নি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। আর আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে ব্রিডিং প্রসেসের 6টি মারাত্মক ভুল সম্পর্কে আজকে আমরা জানবো এই ভিডিওতে। আর জানার আগে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এসব পাখি রিলেটেড ভিডিও আমি সবসময় নিয়মিত দিয়ে থাকি। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যেই ভুলের কারণে আপনার পাখি ব্রিডিং করে না, অথবা যদি ব্রিডিং করো তার পরবর্তীতে যে বড় পাখিগুলো রয়েছে সেই বড় পাখিগুলো অসুস্থ হয়ে যায়। এমনও কি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পাখি আবার মারাও যায়। ব্রিডিং প্রসেসের এই 6টি মারাত্মক ভুল কোনো সময়ই করা যাবে না। আসুন জেনে নেওয়া যাক কোন 6টি ভুল। প্রথমে আপনারা যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে গিয়ে সেমি অ্যাডাল্ট অথবা এর ছোট পাখিকে আপনারা ব্রিডিংয়ে দেওয়াতে। পাখি যখন একসাথে থাকে অথবা দেখা যাচ্ছে 10টা 12টা পাখি একসাথে থাকে, সেই পাখিগুলো কিন্তু প্রাপ্তবয়স্ক বয়স হওয়ার আগেই কিন্তু পাখি ব্রিডিং মুডে চলে আসে। ঠিক সেই পাখিগুলোই বেশিরভাগ সমস্যা দেখা যায়। আর যখন আপনারা দেখবেন ওই পাখিগুলো ব্রিডিং মুডে চলে এসেছে, ওই পাখিগুলোই যদি আপনারা খাঁচার ভিতরে জোড়া দেন, তার পরবর্তীতে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে বাচ্চা ফুটিয়েও ফেলেছে, কিন্তু দেখা যাচ্ছে ওই বাচ্চাগুলোকে ওরা লালন পালন ঠিক মতন করতে পারবে না, খাবার খাওয়াবে না ঠিক মতন, এবং কি যখন বাচ্চাগুলো মারা যাবে তার পরবর্তীতে আবার ধাপে ধাপে দেখবেন আপনারা ডিম দিতেই আছে পাখিগুলো। ওই পাখিগুলো আপনারা দেখবেন ছেলে পাখিকে আলাদা করে দিয়ে মেয়ে পাখিকে একসাথে রাখলেও দেখবেন তার পরবর্তীতেও পাখিগুলো ডিম দিতেই থাকবে, এবং কি এক সময় দেখা যাবে ওই পাখিগুলো ডিম দিতে দিতে এক সময় দেখা যাবে ওই পাখিগুলো মারা যাবে। ব্রিডিং প্রসেসের 2 নাম্বার যে মারাত্মক ভুলটি আপনারা করে থাকেন সেটি হচ্ছে, আমরা অনেকেই আছি পাখিকে ব্রিডিং কোর্স না করে দিয়েই আমরা পাখিকে ব্রিডিংয়ে দিয়ে থাকি। ব্রিডিং কোর্সটি পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ব্রিডিং কোর্সে। যদি আপনার পাখি সুস্থ সবল থাকে তাহলে ব্রিডিং কোর্স না করালেও হবে, কারণ হচ্ছে গিয়ে যেই পাখিগুলো সুস্থ থাকে সেই পাখিগুলোর ব্রিডিং কোর্স করাতে হয় না। আবার কেউ কেউ ব্রিডিং কোর্সটাকে অযথা ভাবতে পারেন, কিন্তু আপনাদের একটু হলেও আপনার ভাবতে হবে যে এই পাখিগুলো খাঁচায় পালন করা হয়। খাঁচার ভিতরে এমন কোনো খাবার নেই যাতে ওদের শরীরের পুরা ঘাটতিটা পূরণ করতে পারে। এখানে পাখির শরীরের পুষ্টিগুণ পূরণ করার জন্যই ব্রিডিং কোর্স খুবই জরুরি একটা বিষয়। এই ক্ষেত্রেই দেখা যায় আপনারা কেউ কেউ আছেন নতুন পাখি পালোয়ার, তারা ব্রিডিং কোর্স বোঝেন না, এবং কি পাখির শরীরে কিসের ঘাটতি আছে সেটা আপনারা বোঝেন না। তার পরবর্তীতে যখন আপনারা ব্রিডিংয়ে দেন পাখি ব্রিডিং করতে করতে পাখিটা দুর্বল হয়ে তার পরবর্তীতে দেখা যাচ্ছে আস্তে আস্তে মৃত্যুর কূলে ঢলে পড়ে। পাখিদের ব্রিডিংয়ের তৃতীয় আপনার ভুলটি হয়ে থাকে সেটি হচ্ছে গিয়ে, দেখা যায় পাখির ক্যালসিয়ামের অভাব সেটা আপনারা পূরণ করতে পারেন না। পরবর্তীতে দেখা যায় একটি ডিম পাখি দিয়েছে, অথবা একটি ডিম পাখি ভেঙে ফেলেছে আর ডিম পারছে না, অথবা দেখা যায় যেই ডিমগুলো পেরেছিল সেই ডিমগুলো পাখির খেয়ে নিয়েছে, অথবা দেখা যায় যে ডিমগুলো হাড়ির ভিতরে রয়েছে সেই ডিমগুলোতে ডিমে তা দিচ্ছে না পাখিগুলো। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিমের উপরের অংশটা আছে সেই অংশটা থাকে না, যেই শক্ত অংশটা সেটা নরম ডিম হয়। আর তখনই আপনারা বুঝতে পারেন যে পাখিটার ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। আর এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ওই যে পাখি সুস্থ থাকা অবস্থায় যাতে পাখি অসুস্থ না হয় সেই পদক্ষেপটা আপনাদের নেওয়া দরকার ছিল। আর এজন্যই আপনাদের পাখির খাঁচার ভিতরে ডিমের খোসা যেটা রয়েছে, দেশি মুরগির ডিমের খোসা অথবা হাঁসের ডিমের খোসা আপনাদের খাঁচার ভিতরে সবসময় দিয়ে রাখতে হবে। এইগুলো রাখলে ইনশাল্লাহ প্রাকৃতিকভাবেই আপনাদের পাখির ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। ব্রিডিং প্রসেসের চতুর্থ যে ভুলটি করে থাকে সবাই, সেটা হচ্ছে গিয়ে সঠিক হাড়ি নির্বাচন না করা এবং কি অসময়ে হাড়ি দেওয়া।
পাখির বিট করার জন্য এবং কি পাখিকে দিয়ে ডিম বাচ্চা করার জন্য সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গিয়ে হাঁড়ি। অনেকেই আছেন কাঠের বক্স ইউজ করেন পাখির জন্য, কোনো সমস্যা নাই, হাঁড়ি অথবা ব্রিডিং বক্স আপনারা ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা আপনারা পাখির খাঁচায় কখন দিবেন? যখন দেখবেন পাখিগুলো মেটিং করছে ঠিক তখন আপনারা খাঁচার উপরে হাঁড়িটা বেঁধে দিবেন। আর আপনারা যারা যারা জানেন না কি মাপের বাজরিগার পাখির জন্য হাঁড়ি, তারা এই যে উপরে যে স্ক্রিনে যে ভিডিওটি বেশি উঠেছে এই ভিডিওটি আপনারা গিয়ে দেখে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটা ওখান থেকেও দেখে আসতে পারেন। 5 নাম্বার যে ব্রিডিং প্রসেসটা ভুল করে থাকেন আপনারা, সেটা হচ্ছে গিয়ে পাখিকে বুঝে এবং কি না বুঝে পাখিকে বারবার গিয়ে ধরা এবং কি বিরক্ত করা, বা পাখির খাঁচার সামনে গিয়ে পাখিকে ডাকাডাকি করা, অথবা পাখির খাঁচার সামনে গিয়ে পাখির খাঁচাকে লাড়াচাড়া করা, অথবা বাচ্চারা এসে চিল্লাচিল্লি করা, কথা বলা, এগুলোও আপনাদের পাখির সমস্যা হতে পারে ব্রিডিং প্রসেসে। অথবা এমনও হতে পারে এমন জায়গায় পাখির খাঁচাটা রাখা, সেই জায়গায় ব্রিডিং প্রসেস পাখির জন্য না। মূল কথা হচ্ছে গিয়ে যখন পাখিকে আপনারা ব্রিডিংয়ে দিবেন তখন পাখিকে ডিস্টার্ব করা যাবে না। বিশেষ করে যারা 1 জোড়া এবং কি 2 জোড়া পাখি পালন করেন তাদেরকে বিশেষ করে এই কাজগুলো করা যাবে না। যেই পাখিগুলো আপনার স্থানে পূর্বে ব্রিডিং করেছে সেই পাখিগুলো হয়তোবা ব্রিডিং মুডে চলে আসবে, কিন্তু যেই পাখিগুলো নতুন ব্রিডিং মুডে আসবে সেই পাখিগুলোকে ডিস্টার্ব করলে অনেকই ক্ষতি হতে পারে। পাখিগুলো যাতে ডিস্টার্ব ফিল না করে সেটার দিকে আপনাদের সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে। ব্রিডিং প্রসেসের সর্বশেষ যেই ভুলটি করে থাকে সেটি হচ্ছে গিয়ে সবচেয়ে আগে আপনাদের যে ব্রিডিং প্রসেসের যে জায়গায় আপনারা পাখির সেট আপটা করবেন সেই সেট আপটা আগে সবচেয়ে আগে নির্ধারণ করতে হবে। পাখিকে আপনারা সবচেয়ে আগে একটি নিরাপদ স্থানে আপনাদের পাখির সেট আপ করতে হবে। আর পাখির সেট আপ করার পর পাখির সেট আপকে লাড়াচাড়া করা যাবে না। পাখি থেকে ইঁদুর, বিড়াল, টিকটিকি পাখির সেট আপ থেকে দূরে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনারা পাখি থেকে ফলাফল পাবেন, ডিম বাচ্চা করাতে পারবেন পাখিকে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।